হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব, দেখো তুমি স্ক্রিনের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কম্পিউটার বিজ্ঞানের সিলেবাস। তো এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বোধ সিলেবাসই আছে। তো এই পার্টিকুলার ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওতে আমরা দ্বাদশ শ্রেণীর যেগুলো আছে সেই সিলেবাসটা যখন আমরা কভার করব দ্বাদশ শ্রেণী সেই সিলেবাসের মধ্যে আলোচনা করব। তো যারা আমার সঙ্গে আমার থেকে পড়তে চাও, দেখো এখানে আমাদের চ্যানেল এবং কমিউনিটির লিঙ্ক দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে জয়েন করতে পারো, অথবা আমার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমার ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই পুরো সিলেবাস নিয়ে আমাদের অলরেডি কোর্স বানানো আছে। সেই কোর্সের মধ্যে রেকর্ডেড সেশন আছে এবং আমি কিছু লাইভ সেশনও সেখানে আলোচনা করব, কারণ কেবলমাত্র রেকর্ডেড সেশন থেকে পড়াটা গ্রহণযোগ্য হয় না অনেকের কাছেই। সেই জন্য আমরা লাইভ সেশনে নেব এবং যে সমস্ত কম্পিউটারের বিজ্ঞানের বা কম্পিউটারের অ্যাপ্লিকেশনের যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আলোচনা করব, বা কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা লাইভে আলোচনা করব এবং যেখানে আমাদের ডিসকাশন হতে পারে। ঠিক আছে, তো আমরা সিলেবাসের মধ্যে চলে যাই। এখানে সিলেবাসের মধ্যে দেখো আমরা এখানে একটা পিডিএফ দিয়েছি। এই পিডিএফটার মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর 11 and 12, এই পিডিএফটার মধ্যে দুটোই আছে। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে আমাকে আমার কমিউনিটি থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এই পিডিএফটা আমি কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, অথবা তুমি যদি এই কোর্সটা আমার কোর্সে এনরোল করো তাহলে কোর্সের মধ্যে ওয়েবসাইটের মধ্যে তো অলরেডি দেখতে পাবে সব কিছু মেটেরিয়াল, কোশ্চেন আনসার, এমসিকিউ সব কিছু কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা দেখতে পাবে, এই পিডিএফগুলোও দেখতে পাবে ওখানে অলরেডি আছে। ঠিক আছে, তো আমরা ডাইরেক্টলি এখন চলে যাব আমাদের যে সিলেবাসের মধ্যে কি আছে। দেখো যে ক্লাস 11 এর মধ্যে টোটাল দুটো সেমিস্টার আছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং প্রত্যেকটা সেমিস্টারে ইউনিট করে ভাঙা আছে, অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। এবার এখানে দেখো যে সেমিস্টার 1 এর মধ্যে ইউনিট 1 আছে, ইউনিট 1 এর মধ্যে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন আছে, ইউনিট 2 এর মধ্যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আছে এবং ইউনিট 3 এর মধ্যে ইন্ট্রোডাকশন টু সি এটা আছে। তারপরে আমাদের চলে আসবে সেমিস্টার 2। সেমিস্টার 2 এর মধ্যে ইউনিট 2 আছে, ইউনিট 1 আছে, যেখানে ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা পড়তে হবে আমাদেরকে। তারপরে ইউনিট 2 এর মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো ইউনিট 2 এর মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক আছে। তারপর আমাদের ইউনিট 3 এর মধ্যে এথিক্স আছে এবং তারপরে ক্লাস 12 এর সিলেবাস চলে আসছে এখানে আমাদের এই পিডিএফ এর মধ্যে। তার মানে বোঝা গেল যে মোটামুটি আমাদের যে ক্লাস 11 এর মধ্যে আমাদের দুটো সেমিস্টার আছে এবং দুটো সেমিস্টারের মধ্যেই কিন্তু 3টে করে ইউনিট আছে। তো আমরা প্রথমেই চলে যাব যে সেমিস্টার 1 এর মধ্যে। দেখো সেমিস্টার 1 এর মধ্যে ইউনিট 1 আছে, যেখানে কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো এটা কোনো চিন্তার বিষয় নয় যে আমি এখানে জাস্ট সিলেবাস নিয়ে আলোচনা করছি, কোনো সিলেবাসের মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো নিয়ে এখন আলোচনা করছি না, সেগুলো আমরা ডিটেলসে কভার করব, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমরা কভার করব, সেই জন্য কোনো টেনশন নেই, চিন্তা নেই। এবং এর মধ্যে কেবলমাত্র যে আমরা টপিকগুলো কভার করবো এমন নয়, সেই টপিক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এরপরে দেখো ইউনিট 2 এর মধ্যে কম্পিউটার ফান্ডামেন্টালসের মধ্যে বিভিন্ন সেকশনসে ভাঙা আছে, কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অ্যালগরিদম ফান্ডামেন্টাল, ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। তারপর ইউনিট 3 এর মধ্যে ইন্ট্রোডাকশন টু সি, এখানে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, যেখানে আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে এতগুলো টপিক আমাদেরকে কভার করতে হবে। অপারেটরস আছে, ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং আছে। তারপর অ্যারে স্ট্রাকচারের মধ্যে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়, কীভাবে ইনসার্ট করতে হয়, কীভাবে কম্প্যারিজন করতে হয়, কনক্যাটিনেট করতে হয়, সেগুলো আমরা শিখব। তারপরে ইউজার ডিফাইন্ড ফাংশন, কীভাবে একটা ফাংশন লেখে সেগুলো জানবো, কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, এগুলো নিয়ে আলোচনা করব। তারপর পয়েন্টার। তো এখানে আমাদের চলে গেল ইউনিট 1 অর্থাৎ সেমিস্টার 1 এর মধ্যে 3টে ইউনিট কভার হয়ে গেল। এবং সেমিস্টার 2 এর মধ্যে কি আছে, প্রথমে আমাদের পড়তে হবে ডেটা স্ট্রাকচারে লিনিয়ার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, 1D 2D অ্যারে সম্বন্ধে জানতে হবে। তারপরে লিঙ্ক লিস্ট, ট্যাগ, এবার কিউ, তারপর রিকারশন, সার্চিং অ্যান্ড সর্টিং, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে।
পড়তে হবে আমাদেরকে। তারপর ইউনিট 2 এর মধ্যে কম্পিউটার নেটওয়ার্ক, যেখানে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশন। তাছাড়াও তুমি দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিও পজ করে কিন্তু সিলেবাসটা দেখে নিতে পারো। এরপরে ট্রান্সমিশন মিডিয়া আছে, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইসেস, যেখানে আমাদেরকে RJ45, রিপিটার, হাব, সুইচ, রাউটার, তারপরে মডেম, এই সমস্ত নিয়ে পড়তে হবে। তারপরে বিভিন্ন টোপোলজিস, নেটওয়ার্ক টাইপ সম্বন্ধে পড়তে হবে। তারপরে বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, যেমন HTTP, FTP, এই সমস্ত SMTP, এই সমস্ত প্রোটোকল সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপরে যে মডেল আছে, ওএসআই মডেল আছে, সেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তারপর HTML সম্বন্ধে জানতে হবে, WW কি, ক্লায়েন্ট সার্ভার কি, এই সম্বন্ধে আর জানতে হবে। এবং শেষ ইউনিটে আমাদের ক্লাস 11 এর শেষ যে ইউনিট আছে এথিক্সের মধ্যে এই সমস্ত টপিকগুলো কভার করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এখানে সাইবার ক্রাইম সম্বন্ধে জানতে হবে, ফিশিং, তারপরে ফ্রড, মেলে বিভিন্ন রকম ফ্রড হয়, সেইগুলো কিভাবে আমরা ট্যাকেল করতে পারি, কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, সেই সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। সাইবার সেফটি, তারপরে ম্যালওয়্যার, ভাইরাস, ট্রোজান ভাইরাস, অ্যাডওয়্যার, এই সমস্ত কি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে কিন্তু আমাদের ক্লাস 11 এর সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। তো কোর্সের সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি অলরেডি বললাম যে এখানে আমাদের কমিউনিটিতে জয়েন করে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি আমার কোর্সটা সম্বন্ধে দেখতে চাও, তাহলে তোমরা কোন লিঙ্কে যাবে, তাহলে তুমি তার ডিটেল সিলেবাস এবং কিভাবে রেজিস্টার করবে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিই। দেখো, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এই যে এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলেই সেখানে লিঙ্ক থেকে গিয়ে এখানে চলে আসতে পারো। তো দেখো, এখানে আমরা একটু নিচের দিকে গেলে তোমরা কিন্তু এর কারিকুলাম দেখতে পাবে। এখানে প্রথমে কারিকুলামের মধ্যে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস অ্যাড করেছি, এবং এখানে আমরা দুটো সাবজেক্টের কন্টেন্টই কিন্তু আমরা কভার করব। অর্থাৎ যারা কম্পিউটার বিজ্ঞান তোমরা নিয়েছো তাদের সিলেবাসে ওখানে কভার হবে, এবং যারা কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশন নিয়েছো একাদশ এবং দ্বাদশ শ্রেণী, তাদেরও কিন্তু আমাদের সিলেবাস কভার হবে। তো এটাকে আমি বিভিন্ন M1, M2, M3 মডিউলে ভাগ করে নিয়েছি, এবং প্রত্যেকটা সেমিস্টারে দেখো সেমিস্টার 1 চলছে, এগুলো সব সেমিস্টার 1 এর অন্তর্গত, এবং সেমিস্টার 1টাকে আবার বিভিন্ন ইউনিট ওয়াইজ দেখো, এগুলো সব ইউনিট 1 এর অংশ, এবং ইউনিট 1কেও কিন্তু ডিফারেন্ট সেকশনে ভাগ করেছি, এবং তার মধ্যে এখানে কতগুলো টপিক আছে দেখো, সেই টপিকগুলো কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ কেবলমাত্র যে সিলেবাসটাকে সেকশনটাকে ভেঙেছি টুকরো টুকরো করে তা নয়, প্রত্যেকটা সেকশনের কিন্তু প্রত্যেকটা সাব টপিকগুলোকেও কিন্তু একটা টপিকের আন্ডারে আমি ঢুকিয়েছি। অর্থাৎ সেকশন 1 এর মধ্যে 17টা টপিক আছে টোটাল, এবং যার মধ্যে ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর্টিকেল আছে, ভিডিও আছে, দুটো কোশ্চেন আছে। এখানটাতে দেখো আর্টিকেল আছে, একটা ভিডিও আমি অলরেডি রেকর্ডেড ভিডিও অলরেডি পড়া আছে, দুটো MCQ, 7 কোশ্চেন্স আছে। তো ঠিক একইভাবে প্রত্যেকটা কিন্তু এই মডিউলের মধ্যে এবং প্রত্যেকটা সেকশনের মধ্যে টপিকগুলোকে ভেঙে ভেঙে তার মধ্যে আর্টিকেল, ভিডিওতে এবং MCQতে এবং কোশ্চেন আনসারে সেখানে ডিসকাশন করা হয়েছে এইগুলোতে। ঠিক আছে, তো দেখো এখানে ইউনিট 1কে এখন ভাঙা হয়েছে, এবার এখানে দেখো ইউনিট 2 আসছে, এবং এই যে COAMA লেখা আছে, অর্থাৎ কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশনে যে সমস্ত সিলেবাসগুলো আছে সেগুলো কিন্তু কভার করা হয়েছে। দেখো এখানে সেগুলো কিন্তু ডিসকাশন করা আছে, এবং সেগুলো কিন্তু সেকশন আকারে ভাঙা আছে। এবার এই জায়গাতে যেই সিলেবাসের অংশটুকু কেবলমাত্র কম্পিউটার মডার্ন অ্যাপ্লিকেশনের মধ্যে আছে সেটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে। দেখো, এটা ইউনিট 3 এর মধ্যে ছিল, ইউনিট 3 এর মধ্যে মডার্ন অ্যাপ্লিকেশন সাবজেক্টের মধ্যে আছে, আর এই যে আছে কম্পিউটার সায়েন্সের মধ্যে যেটা আছে, ইউনিট 3 এর মধ্যে যেটা আছে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তো এইভাবে পুরো সিলেবাসটাকে ধাপে 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 এখানে শেষ করা হয়েছে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে একদম শেষে আমাদের যেটা আছে লাস্টের এথিক্স ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তো আশা করি বোঝা গেছে। তো তোমরা যদি এই কোর্সের মধ্যে এনরোল হতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু আমি ব্যাকএন্ড থেকে তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো, এবং তোমাদের কাছে কেবলমাত্র মোবাইল ফোন থাকলেই কিন্তু এই ডেটাগুলোকে এবং এই সমস্ত সিলেবাসে যে রেকর্ডেড সেশন এবং আমি যে লাইভ সেশন করব সেই ইনফরমেশনগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পেয়ে যাবে, এবং সেখানে লাইভে জয়েন করার জন্য
তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে অতি সহজেই কিন্তু তোমরা এই সিলেবাস কভার করে নিতে পারো। তো আশা করি বোঝা গেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য কোর্স। টিল দেন টেক কেয়ার, বাই বাই।